শ্রীলঙ্কা ভারত মহাসাগরের বুকে ছোট্ট একটা দ্বীপ, কিন্তু এই ছোট্ট দেশটার ভিতরেই আছে পাহাড়, চা বাগান, প্রাচীন শহর, বন্যপ্রাণী আর দীর্ঘ সমুদ্র সৈকত। প্রতিটা জায়গারই আছে আলাদা একটা গল্প। সেই গল্পগুলো খুঁজতেই এবার আমাদের নতুন যাত্রা। কয়েকটা অবিশ্বাস্য দিন কাটিয়ে আমরা বিদায় জানাচ্ছি মালদ্বীপসকে, আর সেখান থেকেই শুরু হচ্ছে শ্রীলঙ্কা অধ্যায়ের প্রথম দিন। মালদ্বীপস থেকে শ্রীলঙ্কার ফ্লাইট, নতুন দেশে প্রথম পা রাখা, বিমানবন্দরের অভিজ্ঞতা আর দিনের শেষে আমাদের নতুন হোটেলে পৌঁছানো, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। সান্তনিতে এখন ব্রেকফাস্ট করবো আজকে প্রথম। আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেল ফ্রাইড টোস্ট, ভেজিটেবল, সসেজ, বাটার এবং ডিম অমলেট। এগুলো সবই হচ্ছে আমাদের মেনুতে ইনক্লুডেড। আমরা এখন স্যান্তোরিনি হোটেল থেকে চেক আউট করছি। এই হোটেলটার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। প্রাইস অনুযায়ী হচ্ছে যে হোটেলের সবগুলো ফিটিংস, সব ফ্যাসিলিটিস যথেষ্ট ভালো ছিল। সো এখন আমরা যাচ্ছি কানিপাম বিচ হোটেলের দিকে। আমরা আমাদের ফেরার পথের যে এয়ারপোর্টে যাওয়ার জন্য যে বোট রাইড, সেটা হচ্ছে আমরা কানিপাম থেকে নিয়েছি। তো আমাদের লাগেজ হচ্ছে স্যান্তোরিনিকে বলে দিয়েছি কানিপামে পাঠিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা কানিপাম থেকে 12:30টার দিকে চলে যাবো এয়ারপোর্টে। 4:30টার সময় আমাদের ফ্লাইট হচ্ছে শ্রীলঙ্কাতে। আমরা চলে যাবো ডিরেক্ট কলম্বোতে। আমাদের মালদ্বীপস ট্যুরে আমরা প্রায় সব অ্যাক্টিভিটিস, সব কিছু এবং সব রোড ট্রিপ, এভরিথিং আমরা কিন্তু কানিপাম থেকে নিয়েছি। সার্ভিস এক কথায় দুর্দান্ত ছিল। সব কিছুর ইকুইপমেন্ট এত হাই কোয়ালিটি ছিল। ইভেন আমাদের স্নর্কেলিং করার সময় এত কেয়ারফুলি আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়ে সব কিছু হ্যান্ডেল করেছে, মানে টপ টিয়ার। মালদ্বীপসে মাফুসিতে আসতে ডেফিনেট ওদেরকে ট্রাই করতে পারো। মাফুসিকে বিদায় জানিয়ে আমরা এখন বাগিতে করে স্পিড বোটে উঠে যাব। রোদ আছে কিন্তু ওয়েদারটা অনেক ভালো। 12:30টার স্পিড বোটে আমরা উঠবো। এখন বাজে হচ্ছে 12:20। সো আমরা বোটে উঠলাম। বোটে উঠে এখন আমরা যাব মালে সিটিতে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে আমরা বাই বাই জানা দিচ্ছি মাফুসিকে। মাফুসির পানিটা যেরকম সুন্দর, এখানকার অ্যাক্টিভিটিস, এনভায়রনমেন্ট সব কিছু অনেক সুন্দর। সো বাই বাই মাফুসি। আমরা ভ্যালেনা এয়ারপোর্টের সামনে চলে এসেছি। বোট থেকে নেমে আমরা দেখাবো ইমিগ্রেশন, আমরা কীভাবে সেই ইমিগ্রেশন পার করছি সেটা। আর এখানকার পানি কিন্তু অনেক সুন্দর, মানে এয়ারপোর্টের সামনে এত সুন্দর দৃশ্য আমার মনে হয় আমরা অন্য কোথাও দেখছি। এখন বাজে 1টা আর আমাদের ফ্লাইট হচ্ছে 4টায়। আমরা একটু আগে এয়ারপোর্টে চলে এসেছি, কারণ এরপরে যে আমাদের বোটটা আসবে কানিপাম থেকে সেটা হচ্ছে 2:30টার দিকে। তো সেটা একটু ক্লোজ হয়ে যেত। তো আমরা এখন এই ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটু ঘুরে দেখবো। আর ভিডিও তো অবভিয়াসলি ডেফিনেটলি গ্রেট। সো এখানে বোর্ড হওয়ার কোনো সুযোগ নেই। আমরা এটা ঘুরে ঘুরে দেখে তারপরে আমরা ইমিগ্রেশনের জন্য আমাদের চেক ইন করব। সো আমরা চেক ইন করার আগে লাঞ্চ করে নিচ্ছি। আমরা বার্গার কিংয়ে বসেছি খাবার খেতে। আমরা 2টা বার্গার অর্ডার করেছি আর 2টা ড্রিঙ্কস অর্ডার করেছি আর ফ্রেঞ্চ ফ্রাই। এতে আমাদের কস্ট পড়েছে প্রায় $35। বাট অন্যান্য লোকাল আইল্যান্ডে কিন্তু খাবারের প্রাইস আরও অনেক কম, $20, $25 হয়ে যায়। আমাদের চেক ইন ডান, বোর্ডিং পাস নিয়ে এখন আমরা ডিপার্চারের দিকে যাচ্ছি। চেক ইন আসলে একটু টাইম লাগে, আর ওরা হচ্ছে সব কিছু ইভেন ক্যারি অন ব্যাগেজও হচ্ছে ওরা ওয়েট করে নেয়। লিমিট হচ্ছে 7 কেজি। ফিটসের আর কি একটু ওয়েটের ব্যাপারে একটু স্ট্রিক্ট। মালদ্বীপসের ইমিগ্রেশনে কিন্তু ভিড় একদমই কম থাকে, মানে কিউ নেই বলতে গেলে, একদম ফাঁকা থাকে ইমিগ্রেশন। আস্তে আস্তে ইমিগ্রেশন করা যায়। আমরা সিকিউরিটি চেক করে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি বোর্ডিং লঞ্চের দিকে। তো আমরা আমাদের ফিটসেয়ারের ইমিগ্রেশন শেষ করলাম। ফিটসেয়ারের একটা রুল হচ্ছে হ্যান্ড ক্যারি
আর চেক ইন লাগেজ দুইটাই ওয়েট করে। সো হ্যান্ড ক্যারির জন্য তোমরা 7 কেজির যে ওয়েট লিমিটে থাকবে এটা অবশ্যই পার করবে না, কারণ 7 কেজি একদম সুন্দরভাবে ওরা ওয়েট করে নেয়। আর হচ্ছে চেক ইন লাগেজের জন্য 30 কেজি। সো ওখানে হচ্ছে যখন চেক ইন হয় তখন সব কিছু চেক করে নেয়। আর অবশ্যই শ্রীলঙ্কা যাওয়ার আগে ইটিএটা যদি শ্রীলঙ্কায় স্টে করতে চাও তাহলে অবশ্যই ইটিএটা ফিল করে নিবা। ইটিএ ফিল করার জন্য পার পারসন $20 করে, সো আমাদের $40 লেগেছে। আর ফিটসিয়ারের ফ্লাইট বলবো যে ওদের ইমিগ্রেশনের চেক ইনটা অনেক আগেই শুরু হয়, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আগে। সো আমরা 2টার দিকে করে ফেলেছিলাম, যদি আমাদের ফ্লাইট 4:30টায়। আর শ্রীলঙ্কায় যখন থাকবা তখন কতদিন থাকবা এই জিনিসটা অবশ্যই এখানে চেক ইনের সময় জিজ্ঞেস করে নেয়, সো এটা কনফার্ম হয়ে আসবা। আর এরপরে দেখা হবে আমাদের নতুন দেশ শ্রীলঙ্কাতে। রিম আর রুমেল একসাথে। রুমেল আমাদের প্লেন চলে এসেছে। প্লেন থেকে এখন কার্গোর যে আইটেমগুলো আছে আর চেক ইন লাগে যেগুলো নামাচ্ছে, এভাবে কিন্তু ওরা অফলোড করে সব কিছু। ওরা আমাদের লাগেজটা ভুলে রেখে দিয়েছিল, পরে আবার আমরা জানিয়ে আসছি। একটু কেয়ারলেস আর কি, বাট একটু সাবধান থাকা ভালো আর কি, নিজেদের ট্যাগ নিজেদের চেক করে নেওয়া উচিত। আমরা আমাদের সিটে এসে বসলাম শুরুর দিকে সিট, বাট উইন্ডো সিটও পেয়েছি, বাট এত নোংরা, ক্লিয়ার না আর কি, অনেক ড্যামেজড। যেহেতু ফিটসিয়ারে কোনো খাবার দেয় না, আমরা 2টা চকলেট নিয়ে আসছি, চকলেট বার, পিনাট বার আর পানি। সো আমরা এটা প্লেনে বসে খাবো, কারণ 1.5 ঘন্টার ফ্লাইট, খেতে লাগতেই পারে, আর যেতে যেতে তো অনেক সন্ধ্যা হয়ে যাবে। সো আমরা চকলেট নিয়ে আসছি। কলম্বো যেয়ে বাকি সব কিছু করবো, আমাদের অনেক কাজ আছে, যেমন সিম কিনতে হবে, তারপরে ক্যাশ উইথড্র করতে হবে, অনেক কাজ আছে। আমরা যেতে যেতে দেখি কতক্ষণ লাগে, এখন অলমোস্ট 5টা বাজে মালদ্বীপসে। সো আমাদের যেতে যেতে প্রায় 6:30 7টা বেজে যাবে। তারপর ইমিগ্রেশন ক্রস করে আমরা এইসব কাজগুলো করে দেন আবার আমাদের নেগম্বো যেতে হবে আমাদের হোটেলে ওঠার জন্য। আমরা জাস্ট ল্যান্ড করলাম শ্রীলঙ্কাতে, এখন আমরা যাব ইমিগ্রেশনে। আমরা শ্রীলঙ্কার ইমিগ্রেশন পার্কে ঢুকলাম। আমাদেরকে যে আমাদের রিটার্ন টিকিট দেখতে চাইলো এবং বললাম যে আমরা কতদিন থাকবো, এবং তারপর আমাদের হোটেল বুকিং ওগুলো দেখতে চাইলো, আর হচ্ছে ইটিএটা দেখতে চেয়েছে। সো এগুলো মাস্ট নিয়ে আসতে হবে। ইমিগ্রেশন এগুলো দেখে আমাদেরকে সিল দিয়ে পাঠিয়ে দিল। এখন আমরা যাব, আগে সিম কিনবো, সিম কিনে তারপর এটিএম থেকে টাকা উইথড্র করে ক্যাশ, তারপরে আমরা আবার পিকমি দিয়ে একটা রাইড নিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে নেগম্বোতে। ওদের এয়ারপোর্টটা কিন্তু সুন্দর, মোটামুটি সাজানো গোছানো। আর ইমিগ্রেশনের পরে একটা ডিউটি ফ্রি সেকশন আছে, অনেকগুলো শপ আছে। আগে হচ্ছে ব্যাগেজ কালেক্ট করতে যাবো, ব্যাগেজের কথা ভুলেই গিয়েছিলাম। তো এখন ব্যাগেজ কালেক্ট করে দেন হচ্ছে আমরা সিম কিনতে যাবো। ব্যাগেজ ক্লেম নিচে, বেল্ট 1 এদিকে। কেন পুরি কোথায় কারোটাও না। ওদের এয়ারপোর্টে এক্সিট একটু ট্রিকি, বাট পেয়ে গেছে এক্সিট। এখন এক্সিট দিয়ে যাচ্ছি। হ্যাঁ, চলে আসলাম এক্সিটের সামনে। একদম এটিএম, মানি এক্সচেঞ্জ আছে। তো এখন আগে ফার্স্টে যাব সিম কিনতে। একদম সামনে দেখা যাচ্ছে ডায়ালগের। উইল টেক দ্য 125 GB ওয়ান। সো আমাদের 4200 টাকার, এটা 4200 লঙ্কান রুপি, এটা ইউএসডি তে লেখা আছে এখানে 14 ইউএসডির মতো, যেটা বাংলাদেশের টাকায় বেসিক্যালি 1600-1700 টাকার মতো। তো দুইজনের আমাদের 3400 টাকা পড়তেছে 2টা সিমের জন্য, 125 GB ডেটা। এত বেশি প্যাকেজ কিন্তু নেওয়ার দরকার নেই। যারা আসলে খুব বেশি ইন্টারনেট ইউজ করবে না তারা কিন্তু চাইলে 20 GB বা 50 GB প্যাকেজগুলো নিতে পারো। সেগুলোর প্রাইস কিন্তু খুবই কম, $6। এগুলো $6-8 পেয়ে যাবে। সো অলমোস্ট হাফ। সো আমরা আসলে বেশি হয়তো ইন্টারনেট ইউজ করতে পারি, আমাদের দরকার হতে পারে, তাই আমরা বেশি নিয়ে নিলাম। লঙ্কান টাকা তুললাম, অনেক টাকা। টাকাগুলো দেখতে সুন্দর, কিন্তু হচ্ছে অনেক টাকা ক্যারি করতে হবে সাথে। আমরা প্রায় অনেকগুলো টাকা তুলতে হয়েছে আর কি। এয়ারপোর্ট থেকে আমরা যাব আমাদের হোটেলে 568-এ।
সো এখানে দেখাচ্ছে খরচ হচ্ছে লঙ্কান রুপি 2000 টাকা গাড়ি নিলে। আমাদের গাড়ি চলে আসতেছে, 2 মিনিট লাগবে বললো। সো আমরা এখন এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। এটা অনেক কুইকলি বুক হয়ে গেলো, বাট দেখতেছি আমরা এখন পিক আপ পয়েন্টে যাচ্ছি। এটা এন্ট্রেন্সের একদম সামনেই পিক আপ পয়েন্ট। সো এইবার আমরা হচ্ছে মনে হয় সাকসেসফুলি বুকিং করতে পারলাম। আমাদের ড্রাইভার হচ্ছে কল করে বললো যে কোথায় আছি আমরা, বলে দিলাম এখানে। আর ওর জিজ্ঞেস করলো যে ক্যাশ নাকি কার্ড পেমেন্ট। সো একটু উইয়ার ব্যাপার আর কি। Sorry? The minimum car is booking. The bag is not to stay. সো প্রথমবার আবার একটা আমরা যে গাড়িটাতে আসলাম সেই গাড়িটাতে ওঠা যাবে না, কারণ এরা হচ্ছে ফ্লেক্স, বেসিক্যালি ওইটাতে লাগেজ ক্যারি করার কোনো স্পেস নেই। তো এখন ওটা ক্যান্সেল করে আবার আরেকটা দিলাম। এখন ওইটার জন্য ওয়েট করবো। আমাদের গাড়ির সাইজ খুবই ছোটো আর কি। আর এটার এইবারের গাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে 2166 লঙ্কান রুপি, বাংলাদেশি টাকা এমন হয় 1000 টাকার মতো। সো আমরা আসলে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমরা প্রথমে ভেবেছিলাম পিকমি বা এভাবে একটু আস্তে আস্তে নিবো, আর পিকমির এক্সপিরিয়েন্স দেখে আমাদের খুব বেশি ভালো লাগেনি। তো এখন আবার এয়ারপোর্টের ভিতরে আসলাম পিক আপ পয়েন্টে। ওদের এখানে ট্যাক্সি, ওরা হচ্ছে গাড়ির সার্ভিস দিয়ে থাকে। তো এখন আমরা আমাদের ইন্টার শ্রীলঙ্কা ট্যুরের জন্য একটা গাড়ি নিব উইথ ড্রাইভার, তো সব কিছু ইনক্লুডেড থাকবে। তো ওরা বললো যে এই ড্রাইভারকে আমরা সব জায়গায় সবখানে নিয়ে যেতে পারবো, আনলিমিটেড সব কিছু ওরা হ্যান্ডেল করবে। আর এটাতে আমাদের টোটাল প্রাইস দিচ্ছে হচ্ছে $230 বা বলা যায়। সো $230 এক্সপেন্সিভই মনে হচ্ছে। ফিট হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো এবং যত খুশি ঘুরতে পারবো। এবং আমরা যখন আসলে এক একটা জায়গা থেকে এক একটা জায়গায় যাব, তখন আমরা যেখানে যেতে চাই এখানে নিয়ে যাবে। বেসিক্যালি আনলিমিটেড, আমাদের ইচ্ছা অনুযায়ী চলবে। সো এক্সপেন্সিভ, কিন্তু আসলে আমাদের জন্য মনে হয় এটা কনভিনিয়েন্ট হবে। এয়ার কন্ডিশনিং এভরিথিং আছে। তাই আমরা এই শপটার এখান থেকে এখন কথা বলছি, এটা থেকে হয়তো বা নিয়ে নিব। যে প্রাইস পড়ে সেই তুলনায় আসলে ওদের এটা নিলে আমাদের খুব বেশি লস হচ্ছে না। কাইন্ড অফ ট্রু, কারণ সিটি থেকে আসলে সিটির বাইরে আবার ড্রাইভার যেতে চায় না, ওগুলোর জন্য আবার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, বা এগুলো ইউজ করা আসলে লাগেজ নিয়ে ডিফিকাল্ট। হয়তো সোলো ট্রাভেল করলে বা লাইট ব্যাকপ্যাক ট্রাভেল করলে সেটা পসিবল আর কি। সেক্ষেত্রে অনেক টাকা বেঁচে যাবে। He's your guide Okay. until Mirissa. His name is Gayan. Sorry? Gayan. Gayan, okay. Nice to meet you, Gayan. Take this one. Can recommend for me. Yeah, of course. He is given to good services. Okay. Thank you. Yeah. আমরা এখন গাড়িতে উঠে বসলাম। সোফার মনে হচ্ছে সার্ভিসটা ভালোই হবে, এবং ওদের রিভিউ দেখলাম আমরা পরে বুকিং করার পরে গুগলে দেখলাম ওদের রিভিউ ভালোই দিয়েছে মানুষ। সো আমরা ডিফারেন্ট তোমাকে জানাবো ওদের সার্ভিস কীরকম। ওরা কিন্তু চাইলে কিন্তু কম টাকায় ওরা প্যাকেজ নিয়ে যেত, মানে অল্প কয়েকদিনের জন্য। সো যদি ভালো হয় তাহলে তোমরা হয়তো নিতে পারবে, যদি তোমরা একটু কয়েকদিনের জন্য নিতে চাও, যদি বেশি দিনের জন্য নিতে চাও। সো আমরা এখন ফার্স্টে আমাদের নিগমতে আমাদের হোটেলে যাব, দেন কালকে আবার আমরা যাব নতুন একটা জায়গায়। অলরেডি এখন কিন্তু অলমোস্ট 9টা বেজে গেছে শ্রীলঙ্কান টাইমে। I'm from like Sri Lankan, but nearby Colombo. You're from Colombo, okay. Yeah, Okay. yeah, very near. এখন ডেস্টিনেশন বলবো প্রত্যেক সময়, এবং আমাদেরকে ওইখানে নিয়ে যাবে, নো কোশ্চেনস আস্কড। মানে আমরা ওই দিনে যেখানে ঘুরতে চাই, ওই প্রভিন্সের যেখানে ওই প্রদেশের ওইখানে আমাদেরকে নিয়ে যাবে। সো আমরা আসলে ঘুরে ঘুরে দেখবো যেখানে যাব। এখন আমরা কিন্তু আছি, যেটা বললাম, আমরা হচ্ছে এখন আছি পশ্চিম প্রদেশ বা ওয়েস্টার্ন প্রভিন্স বা পশ্চিম প্রদেশে, যেখানে হচ্ছে এয়ারপোর্ট, বান্দারনায়কে এয়ারপোর্ট। আর এখান থেকে আমরা এখন যাব এই প্রদেশেরই আরেকটা শহর নেগম্বোতে, যেখানে আমাদের হোটেল বুক করা আছে। So I'll leave you. Okay. I'll see you at 8:30. 8:30 tomorrow. Okay. Thank you. Just text me if Okay. there's anything. Okay. Thank you. Bye. আমাদের ড্রাইভারটা অনেক ভালো, আমাদেরকে বলতেছিল যে Hello. Hi. Good evening. এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। হাই, রিসেপশন আমরা চলে এসেছি। আর আমাদের ড্রাইভার বললো যে কোনো সমস্যা হলে ওকে জানাতে, কোনো সমস্যা হলে ওকে জানাতে, শ্রীলঙ্কার মধ্যে ওটা ঠিক করে দিবে। মানে খুবই ভালো একটা ড্রাইভার, অনেক কথা বলতেছিল আমাদের সাথে, আমাদেরকে অনেক কিছু জানালো।
বললো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবে। তো কালকে আমরা হচ্ছে ওর সাথে আবার যাব সকাল 8টার দিকে, সব নাম্বার টাম্বার দিয়ে দিল। তো এরপরে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কালকে বের হব। সো এইটা হলো আমাদের রুম নেগম্বোতে। আমরা এখানে এক রাত থাকবো। এটা এয়ারপোর্ট থেকে একদম কাছে, আমরা এটা বুকিং করেছিলাম। সো তোমাদেরকে দেখে এই রুমে কী কী আছে। সো প্রথমে আমাদের আছে একটা বড় একটা আলমারি, সাথে আবার কফি বানানোর জন্য কফি বানানোর সব কিছু দেওয়া আছে, কাপ দেওয়া আছে, পানি দেওয়া আছে, সাথে আবার দেওয়া আছে হেয়ার ড্রায়ার, which is good। তারপরে আমাদের এখানে আমাদের কিন্তু এই যে বেডটা দেখতে পাচ্ছ, বেডটা কিন্তু যথেষ্ট বড় এবং বেডের ডিজাইনটা আসলে খুবই সুন্দর, মানে একটু ওল্ড ফ্যাশন ডিজাইন এই রেস্টুরেন্টের, বাট সব কিছু একদম ক্লিন। আর এই যে এখানে আমাদের বেড সাইডে ল্যাম্প দেওয়া আছে, কল করার জন্য ইন্টারকম দেওয়া আছে। তারপরে আমাদের এখানে আবার দেওয়া আছে একটা টিভি দেখতে পারবো চাইলে। আর এখানে আবার একটা বসার জন্য ডেস্ক দেওয়া আছে, আয়না দেওয়া আছে। তারপরে এসি আছে, আর একটা ফ্রিজ। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা কিন্তু অনেক বড় এবং অনেক ক্লিন। এখানে শাওয়ার নেওয়ার জন্য আলাদা একটা জায়গা আছে, এখানে হিটার টিটার সবই আছে, মানে গরম ঠান্ডা পানির জন্য। এখানে আবার একটা বড় একটা আয়না দেওয়া আছে, এখানে একটা বেসিন আছে, কমোড, টাওয়েল, এভরিথিং, মানে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুমটা খুবই সুন্দর। আর এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, ব্যালকনির ভিউটা কিন্তু খুবই সুন্দর, বাট এখন রাত দেখে আমরা তোমাদেরকে দেখাতে পারবো না, কালকে সকালে এটা দেখাবো আমরা আরেকটা ভিডিওতে। ওভারঅল রুমটা কিন্তু খুবই সুন্দর কম্পেয়ার টু দ্য প্রাইস আমরা যেটা এখানে পে করতেছি। সো এখন কথা হচ্ছে এই রুমটা আমাদের কত পে করতে হয়েছে এই রুমটার জন্য। সো এই রুমটার জন্য আমাদের পে করতে হচ্ছে প্রত্যেক নাইটে $50। আমরা এখানে এক রাত থাকবো। সো $50 হিসেবে এটা কিন্তু খুবই ভালো একটা ডিল, মানে অনেক সুন্দর ইন্টেরিয়র, অনেক সুন্দর একটা ডিজাইন, সব কিছু নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট বড় রুমটা। সো $50 হিসেবে এটা অনেক ভালো। এবং এইটার সাথে কিন্তু আমাদের আবার ব্রেকফাস্ট ইনক্লুডেড। সো এরপর আমরা ব্রেকফাস্টও করবো এখানে কালকে সকালে। আর এখন আমরা যাব এখানে ডিনার করতে। ডিনার হচ্ছে ওরা বললো রাত 11টা পর্যন্ত থাকে। তো তোমাদের ফ্লাইট যদি রাতেও থাকে তোমরা কিন্তু এখানে এসে পরে ডিনার করতে পারবে। মেনলি এটা হচ্ছে এয়ারপোর্টের একদম কাছে, তাই আমাদের এই হোটেলটা বুক করা, কারণ এরপর আমরা যেখানে যাব সেখানে আসলে এত রাতে যাওয়া আমাদের জন্য একটু প্রবলেমেটিক ছিল, তাই আমরা হচ্ছে এই হোটেলটা আগে বুকিং করে রেখেছিলাম। এবং এটাও কিন্তু নেগম্বো কিন্তু একটা হিস্টোরিক জায়গা শ্রীলঙ্কার। সো এই সুযোগে আমাদের এই শহরটাও দেখা হবে। সো তোমরা আসলে চাইলে কিন্তু এখানে থাকতে পারো। শ্রীলঙ্কার হোটেলে আমাদের গরুর গাড়ি টানছে, এইটার একটা পেন্টিং আমাদের দেশের কথা মনে করে দিল। দেশে আমাদের গ্রামের বাড়িতে গরুর গাড়ি চলতো আগে, সেই গরুর গাড়ি আর গরুর গাড়ি চালানোর পেন্টিং। তাই তোমরা দেখো এই হোটেলের করিডোরটা কেমন ভুতুরে, মনে হচ্ছে কি ভূতের বাড়িতে আছি। এটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। এটার সামনে কিন্তু একটা ক্যানেল আছে, নেগম্বোর ক্যানেল, সেটা আমরা দেখাবো। নেগম্বো লাগন বলে এটাকে, কালকে দেখাবো। আর এখন আমরা আমাদের এখানে আসছি, এখন আমরা এখানে ডিনার করবো। এখানে চাইলে বাইরে বসা যায়, বাট বাইরে বসলাম না, বাইরে একটা গন্ধ আসতেছে লেক থেকে, লেক বলতে মানে ক্যানাল থেকে। এখানে প্রচুর বিদেশিরা আসে আর কি, ইউরোপিয়ানরা আসে, জাপানিজ, চাইনিজেরা আসে। ওদের মেনুটা অনেক ভালো আর কি, কোয়ালিটি অনুযায়ী প্রাইস খুব বেশি না একদমই। এই যে সো আমি অর্ডার করেছি গ্রিল জাম্বো প্রনস। এইটা শ্রীলঙ্কান রুপিতে পড়তেছে 2600 লঙ্কান রুপি, যেটা বাংলাদেশ টাকা 1000 টাকার মতো। এরপরে হচ্ছে রিম অর্ডার করেছি নাসে গোরান চিকেন দিয়ে, এটার প্রাইস হচ্ছে 2200 লঙ্কান রুপি। সো এইটাও কাছাকাছি 1000 টাকার মতোই। আর আমরা অলসো দুটো জুস অর্ডার করেছি, ওয়াটারমেলন জুস আর অরেঞ্জ জুস। ওই দুইটার প্রত্যেকটা, অরেঞ্জ জুসটা হচ্ছে 900 লঙ্কান রুপি আর ওয়াটারমেলন জুসটা হচ্ছে 700 লঙ্কান রুপি। সো এগুলো 250, 300, 400 টাকার মধ্যে। সো ওভারঅল আমাদের পার পার্সন কিন্তু 1500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। সো খাবারের কোয়ালিটি প্রশ্ন যে দেখতে হবে, এখন খুব বেশি প্রাইস মনে হচ্ছে না। এই রেস্টুরেন্টের বাইরের ভিউটা একটু দেখে আসি। এখানে একটা ক্যানেল আছে। ওদের হ্যালোউইন ডেকোরেশন আছে এখনো। আর এখানে একটা লেক বা ক্যানেল আছে, ক্যানেলে বোট যাচ্ছে। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে পানি যাচ্ছে, পানির একটা সাউন্ড আছে। সো একদম লেকের পাড়ে রেস্টুরেন্টটা আর লেকের পাড়ের হোটেলটা। সকালে আমরা তোমাদেরকে লেকের ভিউটা দেখাবো।
এটা হচ্ছে রিমের খাবার, এটা নাসি গোরাং। আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে জাম্বো প্রন দিয়ে চিকেন, রাইস, সালাদ, আর হচ্ছে বাটার মোস্ট প্রবলেম। Guys, আমি ফার্স্ট লাইফে নাসি গোরাং ট্রাই করলাম এবং নাসি গোরাং খেতে অনেক মজা। দ্য রাইস ইজ সো ফ্লেভারফুল। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। এরপর আমরা একটু খাবার খেয়ে রিল্যাক্স করব। সো তোমাদের সাথে দেখা হবে আগামীকালকে আরেকটা ভিডিওতে, নতুন একটা অ্যাডভেঞ্চারে।